ন্যায় বিচার পাওয়ার জন্য যদি আন্দোলন করতে হয়, এটা বড় দুঃখের বিষয়। অপরাধীর সাজা চাইতে যদি আন্দোলন করতে হয়, এটা বড় দুঃখের বিষয়। বুঝবেন কথা? এটা বড় কিসের বিষয়? মনে করেন একজন তার মা বাবাকে মারছে, সমাজ এটার বিচার করতেছে না। এই বিচারটা করার জন্য যদি আমরা সমাজের সবাই নিয়ে আন্দোলন করি, এটার চাইতে বড় দুঃখের বিষয় হতে পারে না। আন্দোলন করতে হবে কোথায়? একজন নিরপরাধকে সাজা দেওয়া হচ্ছে, আমরা আন্দোলন করব, এখানে আন্দোলন মানা যায়। অপরাধীর সাজা চাইতে আন্দোলন মানায় না। আর যদি আন্দোলন করতে হয়, এটার চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে। মনে রাখবেন, অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী। অপরাধীর কোনো ভিন্ন পরিচয় নাই। আলেমও যদি অপরাধ করে, তখন ওনার পরিচয় কি? অপরাধী। বলেন না, তখন ওনার পরিচয় কি? যদি ছাত্র অপরাধ করে, অপরাধী। যদি শিক্ষক অপরাধ করে, জোরে বলতে হবে। মা বাবা যদি অপরাধ করে, পুলিশ যদি অপরাধ করে, আর্মি যদি অপরাধ করে, ডাক্তার যদি অপরাধ করে, রোগী যদি অপরাধ করে, জনগণ যদি অপরাধ করে, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় একটাই, অপরাধী, অপরাধী, অপরাধী। আর অপরাধী যেই হোক, সে সাজা পাওয়ার হকদার, তাকে সাজা দিতেই হবে। যদি সাজা না দেয়, তাহলে কি হবে? পৃথিবীতে আইন রাখার দরকার নাই। যদি অপরাধী সাজা না পায়, আইন রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, পুলিশ রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, আদালত রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, তাহলে সমাজ এটাকে আপনি এক সময় গিয়ে বলতে পারবেন না, হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, আমরাই কিছুই করতে পারলাম না। এই কথা বলার আর কোনো অধিকার। এই কথাটা মাথায় রাখবেন। আমার কথাই আবার রাজনীতিক গ্রান খুঁজতে যাইয়েন না। কারণ সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, দেশটা আমাদের, পৃথিবীটা আমাদের। হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি, আপনার কারণে হয়তো আমি দোষী, না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষপাতিত্ব করার দরকার নেই। অপরাধী বাস অপরাধী। যেমন সন্তান যদি অপরাধ করে, মা বাবা যদি লাই দেয়, এই সন্তান বেয়াদব হবেই হবে নিশ্চিত। আরো জোর হও না, ঠিক না? আগে স্যারও দেইলে ছাত্র কল ফনিক সার্কেল যাবে সময় স্যারও যদি দেখি রাস্তা তো নামি গি ও দাদা মাথন না কেন স্যারও যাতে দেখি ইটা রাস্তা নাই, স্যারও দেখি কি দে রাস্তার নামে কি। আর এখন শিক্ষক আর উজুরে হদ এখন শিক্ষক বিরুদ্ধে বইতে বলে ছাত্র যেদিন নে তুমি ব্যাত উঠি গি বুঝি বুঝি হইতে লাগিও না নাকি বুঝি যেদিন নে তুমি আর তুমি ব্যাত উঠি গি এই দিন নে তুমি আর বেয়াদ হয়ে গিয়ে বেশি মাথন না। ইয়ারা ছাত্র কলে শিক্ষক বলল, স্যার এক্সকিউজ মি, আপনার কি 2 মিনিট সময় হবে? স্যার হদ দেখিলে হদ না একটা টিকটক ভিডিও বানাতে চাচ্ছে। আছে না আদব? আর আছে না? আর যে সমাজত আদব উড়ি যায়, এই সমাজত আল্লাহর গজব নিশ্চিত আয় বলে। মা বাপে সন্তান মারা দেখিলে হারা বললে না বালাল্লাই, ছাত্ররা শিক্ষকে মারা দেখিলে বালার না হারা বললাই, ঠিক আছে না বাজি? যে সমস্ত মা বাপে ফোয়ারে গাতাত নো তোলে কোন যাইরে সব মাম্মি ডেডির ফোয়া বাবার সামনে ট্যাঙ্গর দি ট্যাঙ্গ তুলিয়ে রে মাথো না ভাই। আর মা বাবা জুনুরে বেরেকেছি উদম দোয়া বাবার ডাকু নিলে মাত্র যে ফতে বইগি এন্ড বহুত ফক করা এন্ড আছে মাইকুরা বাজুনের দার ভাই বোন করা আছে বাবার এন্ড ডরাই দে নামাজ না বললে বাপে ফিট্টু দেয় ইতে নামাজ না বলি বই দেখি বাইরে তুই যেতে বাবার আওয়াজ নি ওযু সারা যায় নামাজ দিয়ে গিয়ে দে আইকা হইতাম বাজে ওনারে হন না আইর মা হতে সত্য ন বইত তো আজি তোর বাবাই বেগিন হইউ সত্য বই দেন না ও মাথো না ঠিক না। আর তো ডর বই উঠে গিয়ে নি আর বেয়াদব হয়ে গিয়ে আর বেয়াদব হইলে আদব নতা হে আদব নতাইলে রহমত নতা হে কথা কি বুঝু দেশি না বাজে ইয়া কি অঙ্ক 2 + 2 4 মিললি না নমিলে তাহলে রহমত পাইবেল লাই আর তো আদব দারম করিব
কেন জোর হনা বাজে রহমত পাইবার লাই রহমত পাওয়ার জন্য আমাদেরকে আদবদার হতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে ন্যায়ের সাথে থাকতে হবে, রহমত পাওয়ার জন্য আমাদেরকে একটু ভদ্র হতে হবে, রহমত পাওয়ার জন্য সুন্দর মন নিয়ে রবের দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে হবে, নবীকে মন থেকে ভালোবাসতে হবে, আহলে বাইত সাহাবায়ে কেরামের প্রতি তাজিম রাখতে হবে, ওলি আল্লাহর আদর্শে চলতে হবে, রহমত তারপরেই আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ